আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা RAG এজেন্ট তৈরি করা যায়। RAG এজেন্ট তৈরি করার মাধ্যমে আমাদের মূলত অ্যাসাইনমেন্ট 2 যেটা এটার একটা ওভারভিউ আপনারা পেয়ে যাবেন বা আমাদের অ্যাসাইনমেন্ট 2টা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সো এই ভিডিওটার 2টা পার্ট থাকবে বা এই অ্যাসাইনমেন্টের 2টা পার্ট থাকবে। প্রথম পার্টে আমি জাস্ট ওভারভিউ দিব যে RAG এজেন্ট মানে RAG এজেন্টটা বা ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করে দেখাবো যে এটা কিভাবে কাজ করতেছে বা আদৌ কাজ করে কিনা। এটা থাকবে প্রথম পার্টে এবং সেকেন্ড পার্টে আমরা টোটাল RAG এজেন্টটা বিল্ড করবো এবং স্ক্র্যাচ থেকে। সো আমি আপনাদেরকে প্রথম পার্টে যে ওভারভিউটা দেখাবো এই ওভারভিউয়ের ডিটেইল থাকবে, ডিটেইল বিস্তারিত, অর্থাৎ ওয়ার্কফ্লোটা তৈরি করা থেকে শুরু করে বা বিল্ড করা থেকে শুরু করে এবং একেবারে এক্সিকিউট পর্যন্ত থাকবে আর কি। সো প্রথম পার্টটা চলেন স্টার্ট করা যাক। আচ্ছা, এইখানে আপনারা দেখতে পাচ্ছ আমাদের অ্যাসাইনমেন্ট 2 এর যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো এখানে দেওয়া আছে। এগুলোর উপর ডিপেন্ড করে মূলত ভিত্তি করে আমাদের ওয়ার্কফ্লোটা কাজ করবে বা আমাদের অ্যাসাইনমেন্ট বানানো হয়েছে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ওয়ার্কফ্লোতে চলে যাই এনে টেনে। সো এটা হচ্ছে মূলত আমাদের RAG এজেন্টের ওয়ার্কফ্লোটা বা অ্যাসাইনমেন্ট 2 এর টপিকস যেটা সেটা ওয়ার্কফ্লো হচ্ছে এটা। সো এই পার্টে আমরা যেটা করবো, যেটা আগেই বলেছি, যে এই পার্টে শুধুমাত্র আমি এটাকে এক্সিকিউট করবো এবং এটা কীভাবে কাজ করতেছে, কী কাজ করতেছে আসলে এটা দেখবো আমরা। ঠিক আছে? আর সেকেন্ড পার্টে এটা কীভাবে আমি স্ক্র্যাচ থেকে তৈরি করছি, কোন নোট কীভাবে কাজ করতেছে, প্রত্যেকটা নোট আমরা সেট আপ করে দেখবো। সো প্রথম পার্টে আপনাদেরকে প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে এটা এক্সিকিউট করে দেখাবো। ঠিক আছে? এইখানে যেহেতু আমরা দুইটা ওয়ার্কফ্লো দেখতে পাচ্ছি, একটা ক্যানভাসের আন্ডারে দুইটা ওয়ার্কফ্লো, এটা হচ্ছে একটা ওয়ার্কফ্লো, এটা হচ্ছে আরেকটা ওয়ার্কফ্লো। এখন এইখানে দুইটা ওয়ার্কফ্লোর মধ্যে প্রথম ওয়ার্কফ্লো হচ্ছে এটা এবং এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্কফ্লো। ঠিক আছে? সো আমরা প্রথমে কি করবো, আমরা প্রথম যে ওয়ার্কফ্লোটা আছে এটাকে এক্সিকিউট করবো, দেন আমরা সেকেন্ড ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করবো। সো যদি আপনাদের কোনো ক্যানভাসে একটা ক্যানভাসের ভিতরে এরকম মাল্টিপল ওয়ার্কফ্লো থাকে, তখন আপনারা কিভাবে কোনটা এক্সিকিউট করবেন আগে সেটা কিভাবে ডিসাইড করবেন। সো এটা করার জন্য আপনাদের এই যে নিচে দেখেন এক্সিকিউট ওয়ার্কফ্লো নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা ডান পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউন আইকন। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই দুইটা বা মাল্টিপল ওয়ার্কফ্লোর মধ্যে যে ওয়ার্কফ্লোটা আগে এক্সিকিউট করতে যাচ্ছেন সেই ওয়ার্কফ্লোটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে আমি হচ্ছে এই গুগল ড্রাইভের বা গুগল ট্রিগারের যে ওয়ার্কফ্লোটা সেটা এক্সিকিউট করতে যাচ্ছে। সো এই কারণে আমি এখান থেকে কী করলাম, আমাদের এই ওয়ার্কফ্লোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করবো। সো এখানে একটু বলে রাখি যে ওয়ার্কফ্লোটা হয়তো বা এক্সিকিউট হতে সামর্থ্য নোট কিছুটা সময় নিতে পারে, কেননা এখানে যে ফাইলটা দেওয়া হয়েছে ফাইলটা মোটামুটি একটু বেশ বড়। সো দেখা যাবে যে অনেক সময় ইন্টারনেট প্রবলেমের কারণেও কি হতে পারে, ওয়ার্কফ্লো এক্সিকিউট হতে সময় লাগতে পারে। সো আমরা দেখি কীভাবে এটা এক্সিকিউট হয়। যেহেতু আমি এখানে ওয়ার্কফ্লোটা এটাকে সিলেক্ট করে দিয়েছি, সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কফ্লোটা অলরেডি এক্সিকিউশন হওয়া শুরু করছে। সো এখানে গুগল ড্রাইভ ট্রিগার নোটটা এক্সিকিউট হয়ে গেছে। এরপর এখানে ফাইলটা ডাউনলোড হচ্ছে। কোন ফাইলটা? আমার গুগল ড্রাইভের ভিতরে যে ফাইলটা দেওয়া আছে সেই ফাইলটা এখানে এক্সিকিউট হয়ে গেছে। এখানে পাইনকোর ভেক্টর স্টোর নামের যে এজেন্টটা দেওয়া আছে সেটাও এক্সিকিউট হয়ে গেল এবং পুরো আমাদের ওপেন এয়ার এমবেডিং যে টেকনোলজি দেওয়া আছে সেটা এক্সিকিউট হয়ে গেল। পাশাপাশি আমাদের যে এখানে ডেটা লোডার যে আমার টুলসটা দেওয়া ছিল বা ডকুমেন্টটা দেওয়া ছিল সেটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে এবং এখান থেকে 135টা আইটেম পেয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে কোন ফাইলটা এক্সিকিউট হলো, তাই না? বা এখানে কোন ফাইলটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফাইলের নামটা app.ss24 park ব্লা ব্লা ব্লা। সো এই ফাইলটা কোথায়? এই ফাইলটা হচ্ছে আমার এই ড্রাইভের ভিতরে, এই যেখানে দেখতে পাচ্ছেন ড্রাইভটা, সরি ফাইলটা। ঠিক আছে? সো এই ফাইলটা আমার নোটের ভিতরে দেওয়া আছে। এই ফাইলের উপর ডিপেন্ড করে মূলত আমাদের RAG এজেন্টটা কাজ করবে। এখন এই ফাইলের ভিতরে যে ডেটাগুলো দেওয়া আছে এই ডেটাগুলোর মধ্যে থেকে কোনো ডেটা যদি আপনারা নিতে চান বা আপনার কোনো ইউজার যদি আস্ক করে এজেন্টকে, সেটা অটোমেটিক্যালি রিপ্লে করবে। ওকে, কী রিপ্লে করবে সেটা আমরা একটু পরে দেখতেছি। আমাদের ফার্স্ট ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন ডান। এখন আমরা সেকেন্ড যে ওয়ার্কফ্লোটা দেখতে পাচ্ছি এই সেকেন্ড ওয়ার্কফ্লোটা আমরা এক্সিকিউট করব। এই ওয়ার্কফ্লোটা মতো কিসের কাজ করবে? এই ওয়ার্কফ্লোটা ওয়েবহুক নোটের মাধ্যমে এখানে ট্রিগার করা আছে। এই ওয়ার্কফ্লোটা এই যে আমাদের ফার্স্ট ওয়ার্কফ্লোর আন্ডারে যে ডেটাবেসটা দেওয়া আছে এই ডেটাবেসের উপর ডিপেন্ড করে এখানে সে রিপ্লে করবে। ঠিক আছে? কাস্টমারকে রিপ্লে করবে, পাশাপাশি কাস্টমারের মেলে একটা ইমেল সেন্ড করবে এবং এখান থেকে কাস্টমার যে ডেটাটা
বা এজেন্টকে জিজ্ঞেস করবে এবং এজেন্ট যে রিপ্লে করবে সেই রিপ্লে এবং কাস্টমারের রিপ্লে এবং এজেন্টের রিপ্লে কাস্টমারের কোয়েরি এবং এজেন্টের রিপ্লে সে আমাদের এই গুগল শিটে সেভ করবে, পাঠাবে। এরপর আমাদেরকে অ্যাডমিন নোটিফিকেশন পাঠাবে স্ল্যাকে। অ্যাডমিন নোটিফিকেশন বলতে কি বোঝাচ্ছে, এখানে ইউজার যে বিষয়টাতে বা যে টপিক্সের উপরে কোয়েরি করলো এবং এজেন্ট যে রিপ্লেটা করলো সেই রিপ্লেটা আমাদের কি করবে, সেই রিপ্লেটা ইউজারের ইমেইলে সেন্ড করবে এআই এজেন্ট, পাশাপাশি ডেটাটা আমাদের গুগল শিটে চলে যাবে। এবং এইখানে একটা অ্যাডমিন নোটিফিকেশন আসবে, যে অ্যাডমিন নোটিফিকেশন মানে হচ্ছে আপনি অ্যাজ এ ওনার আপনার কাছে একটা অ্যাডমিন নোটিফিকেশন যাবে। কি নোটিফিকেশন যাবে, যে আমি হচ্ছে মানে নতুন একটা কোয়েরি আসছে, যে কোয়েরিটা ইউজারের মেইলে পাঠানো হয়েছে এবং কোন ইউজারের আন্ডার থেকে কোয়েরিটা আসছিল সেই কোয়েরির একটা অ্যাপ্রুভাল নোটিফিকেশন আপনার স্ল্যাকে চলে যাবে। সো আমি এখানে স্ল্যাক ইউজ করতেছি, আপনি এখানে চাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, টেলিগ্রাম ইউজ করতে পারেন, মেসেঞ্জার ইউজ করতে পারেন, আপনি যে কোনো নোট এখানে বা নোটিফিকেশন চ্যানেল আপনি এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, সো কথাটা না বাড়িয়ে আমরা আগে সেকেন্ড ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করি। সো সেকেন্ড ওয়ার্কফ্লো এক্সিকিউট করার জন্য কী করতে হবে, আমাদেরকে এখান থেকে এই যে ফ্রম ওয়েব হুক, এই যে এখানে প্রথম নোট দেখতে পাচ্ছেন ওয়েব হুক, সো ফ্রম ওয়েব হুক এই ওয়ার্কফ্লোটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, দেন আমাদের এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করতে হবে। আচ্ছা, এটাকে সেভ করে নিলাম। এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করার আগে বা এই ওয়ার্কফ্লোতে এক্সিকিউট করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইউজার ফর্মটা কোথায় পাবো। এই ইউজার ফর্মটা বা এই ওয়েব হুকটা কিসের সঙ্গে কানেক্ট করে, এই ওয়েব হুকটা একটা লাভেবল ফর্মের সঙ্গে কানেক্ট করে, এই হচ্ছে সেই ফর্মটা। এখন আমরা যখনই কিনা এখানে ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করব, এক্সিকিউট করার পরে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, সো আমরা প্রথমে কি করলাম, এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম। এটা কিন্তু এখন এক্সিকিউট হবে না, দেখেন এখানে ওয়েটিং ফর ইউ টু কল দ্য টেস্ট ইউআরএল এখানে ওয়েট করছে। সো আমাদেরকে এখন কি করতে হবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। চলেন এই ফর্মটা আমি ফিল আপ করে দিই। আচ্ছা, এখানে আমি একটা কোয়েরি দিব। কোয়েরিটা আমরা যে কোয়েরিটা কিসে কোয়েরি দিব, কোয়েরিটা অবশ্যই আপনার যে ডেটাবেসটা এখানে কানেক্ট করছেন, যে এখানে যে ফাইলটা দেওয়া আছে, এখানে যে ফাইলটা দেওয়া আছে এই ফাইলের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই ফাইলের ভিতরে যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোর উপরে বেস করে আপনাকে এখানে কোয়েরি করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে এই ফাইলের উপর বেস করে কোনো একটা কোয়েরি আমি ফর্মে দিয়ে দিচ্ছি। এটা লিখে আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম। সেন্ড মেসেজে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের ওয়ার্কফ্লোটা কিন্তু এক্সিকিউশন শুরু হয়ে গেছে। এই যে এক্সিকিউট হয়ে যাচ্ছে, এখানে ওয়েবটা এক্সিকিউট হয়ে গেছে, এখানে চ্যাট আমাদের এজেন্ট এক্সিকিউট হচ্ছে, পাশাপাশি কিন্তু পাইনকন ভেক্টর ডেটাবেসটা এক্সিকিউট হয়ে গেছে। সো এই ডেটাটা কোথায় চলে গেছে, এই যে আমাদের পাইনকন ভেক্টর ডেটাবেস যেটা ছিল এখানে কিন্তু চলে আসছে নিচে। সো পাইনকন নিচে ডেটাগুলো আমাদের সেভ হয়ে গেছে। এখন এখান থেকে ডেটাগুলো এখানে ডেটাগুলো কি আকারে আসছে, এখানে ডেটাগুলো ছোট ছোট চাঙ্ক আকারে আসছে, মানে ছোট ছোট বিন্দু আকারে আসছে। সো এই বিন্দু বিন্দু ডেটাগুলো কি করবে, এজেন্ট আমাদের সুন্দর করে গুছিয়ে একটা রেসপন্স ওয়েবহুককে দিবে এবং ওয়েবহুক সেটা আমাদেরকে একটা আউটপুট দিয়ে দিবে। সো যেটা বলেছিলাম যে আমাদের এখান থেকে এজেন্টটা রিপ্লে জেনারেট করবে, রিপ্লে জেনারেট করে ইউজারের মেইলে কি করবে, একটা রিপ্লে মেইল পাঠাবে, পাশাপাশি ডেটাটা আমাদের গুগল শিটে স্টোর করবে। আপনারা চাইলে এখানে এয়ারটেবল ইউজ করতে পারেন ডেটাটা স্টোর করার জন্য, আমি এখানে গুগল শিট ইউজ করেছি। পাশাপাশি আমাদেরকে একটা অ্যাডমিন নোটিফিকেশন দেবে স্ল্যাকে। ঠিক আছে, সো আমরা একটু চেক করি, প্রথমে আমরা কি করব, ইমেইলে নোটিফিকেশন গিয়েছে কিনা সেটা একটু চেক করব। সো আমরা যদি এখানে ইমেইলে যাই, একটা রিলোড দিই, রিলোড দিলে দেখতে পাচ্ছি এই যে আমাদের একটা রিপ্লাই চলে আসছে, হেয়ার আর দ্য ডিটেলস অফ ইয়ার কোয়েরি। সো এই মেইলটা যদি আমরা ওপেন করি আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা কোয়েরি দিয়ে দিয়েছে। সো আমি এখানে কোয়েরি কি দিয়েছিলাম, কোয়েরি দিয়েছিলাম হচ্ছে গিভ মি অল অফ দ্য পিওস। সো এখানে সে অল অফ দ্য পিও দিয়ে দিয়েছে। এই পিওগুলো বা এই ডেটাগুলো কোথায় দেওয়া আছে, আমাদের এই পিডিএফ ফাইলে দেওয়া আছে, তাই না? এটার উপর বেস করে বা এখান থেকে সে কি করলো, এই এজেন্টটা ডেটাগুলো নিয়ে চলে আসলো এবং আমাদের মেইলে একটা রিপ্লাই দিল। আমাদের মেইলে বলতে ইউজারের মেইল, যে ইউজারটা এখানে রেসপন্সটা চেয়েছিল বা কোশ্চেনটা করেছিল আর কি। সো এইখানে যেহেতু আমাদের রিপ্লাইটা দিয়ে দিয়েছে, সো এরপরে কি হবে, এরপর ডেটাগুলো আমাদের গুগল শিটে সেভ হবে। সো আমরা একটু গুগল শিটে যাই, এই যে গুগল শিটে কিন্তু ডেটাটা অলরেডি সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা।
আজকের ডেট 12/8। এখানে টাইমটা আপডেটেড নাই, টাইমটা হচ্ছে আমাদের আপডেট করে দিলেই এখন যে কয়টা বাজে সেই টাইমটা এখানে চলে আসতো। সো ইউজার নেম ছিল তারেক, ইমেল ছিল এটা, কোয়েরি কি ছিল গিভ মি অল অফ দ্য পিওস, এরপর একটা সামারি দিল। এই যে কোশ্চেনটা করলো বা কোয়েরিটা করলো এটার উপর একটা সামারি দিল সে, এবং এখানে এআই রিপ্লে করলো। সো এআই রিপ্লেটা কিন্তু বেশ বড় সুন্দর গোছল একটা রিপ্লে সেখানে দিয়ে দিছে। পাশাপাশি কি হবে, পাশাপাশি আমাদের অ্যাডমিন নোটিফিকেশন যাবে কোথায়, স্ল্যাকে। সো আমরা এখানে যদি স্ল্যাকে যাই, স্ল্যাকে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ কোয়েরি রিসিভড। সো এখানে ইউজারের নেম, ইউজার ইমেল এবং ইউজার কি কোয়েরি করেছিল সেটা দিয়েছে, এবং এখানে একটা লাইন ব্রেক দিয়ে একটা সামারিও দিয়ে দিয়েছে। সো এই কোয়েরির আন্ডারে কি সামারি সে বা রিপ্লে ইউজারকে দিয়েছে সেটা একটা সামারি এখানে দিয়ে দিল যে ইউজার রিকোয়েস্ট অল পারচেসেস অর্ডার অথবা পিও, আই প্রোভাইডেড রিলেভেন্ট পিও ডিটেল ইনক্লুডিং স্টেলস অ্যান্ড ডেলিভারি ডেটেড। এই হচ্ছে মূলত টোটাল বিষয়টা, ঠিক আছে।